একটা ছোট বাচ্চা রাস্তা দ্বারা হইয়া খালি কান্দে, বাইরে ঈদের দিন জমির কোনো মানুষে কান্দে না, ঈদের দিন জমির মানুষে খুশি পালন করে, কিন্তু মা বাবায় কোনো কোনো সময় জমিল কান্দে। আমার যাতে জমিল নাই, অন্ধকার কবর, সন্তান ছোটবেলা মারা যায়, মারা যাওয়ার পরে মায়ের জমিল জাদুর কাপড় ধুইয়া পরিষ্কার হইয়া আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গ আইন আমরা সারা জন আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর মায়ার ওলির দ্বারা আমরা জমাইলাম। আল্লাহর বান্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর গোলামি করছেন, আল্লাহর বান্দায় জমিন আল্লাহর রাজি করে লাইছে। এর জন্য মুনি রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ চা খাবার আই সারারে খাবো এগুলো লাইন আছে, চা খাইতা নি আপনি জিও হইও না, আসেনি বুঝালে আসেন তাহলে তো এটা কফি মনে করে না, ঠিক আছে। আমার ওয়াজও নেই, অসুবিধা আবার তো ওয়াজও গেছি না, আমার সফটওয়্যার মারি ওয়াজ তো অবাধে ওয়াজ হবে মুসল উঠি ভাই, বক্স আরো দেও না, ও তো হজর বাদে শেষ আর খেয়ে হইব বক্স আরো তাও আমার হকানি বলি আল্লাহ এর জমিনের মধ্যে কোনো ডর নাই, জমিনের মধ্যে কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওয়ালি আল্লাহ দাঁড়াইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ আছে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে বান্দা তাদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই, আসেনি দুনিয়ার জমিনও তাদের কোনো চিন্তা নাই, কবরের মধ্যে কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমার বুজুর্গরা মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়, আল্লাহর বান্দা মন্দিরে জমিন আজরাইল সালাম করেননি। বাইরে কিতাবের মধ্যে প্রমাণ আছে, যখন কোন ইমানদার মুমিন মুসলমান হক্কানি ওয়ালি আল্লাহ মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালামে আবার লগে নবীর বান্দার জন্য সালাম দেন, সুবহানাল্লাহ। জানে আজরাইল আলাইহিস সালামের সালাম দেই, এটা অবস্থা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব। দোয়া করো আল্লাহ আমরা নেককার মানুষ মনে তৌফিক দান করো সবাই, আল্লাহুম্মা। আমার বুজুর্গান আল্লাহ উম্মতে মুহাম্মাদির যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী তুমি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও
যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনাহ খামার মধ্যে জমিনের মধ্যে ব্যস্ত হয়েছে, লিপ্ত হয়ে গেছে, তারা জমিনের মধ্যে গুনাহ খাম করিয়া তাদের নফসের উপরে জুলুম অত্যাচার করে লইছে। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মুনির রব্বুল আলামিনের তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ জমিন তার ইবাদতের জন্য আমরা বানাইলাম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমান আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় তোমার মা বাবার খেদমতের হয়ে অবিজিল কুরবা, তোমার রিশতেদারের মধ্যে করিবের মধ্যে যারা আছে জমিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করে নাও। করেননি? হাই আপন ভাই ভাই মানেন না, তোরা মতো না, আপন ভাই বাইরে মানে না আমার। আর আল্লাহ কইতা অবিজিল কুরবা, তোমার করিবির মধ্যে রিশতেদারের মধ্যে হামনিশিনের মধ্যে যারা আছে এরা লগে তুমি জমিনের সুব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়ালিয়াতামা, এর বাদে জমিনের এতিমরে তুমি মায়া করো, এতিমের লগে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, আর মিসকিন যেগুলো আছে এই মিসকিনের লগেও তুমি জমিনে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। ভাই কত সুন্দর সিস্টেম আল্লাহ দিয়া দিছে। তোমার করিবি রিশতেদারি হামনিশিন যারা, এতিম যারা, মিসকিন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের লগে জমিনে তুমি সুব্যবহার করো। আজ হোক এটাই আমরা ব্যবহার করি মাত্র না। বাইরে জোয়ান যার বাবা জমিন নাই সেই ব্যক্তির জমিনের মধ্যে এতিম খাওয়া হয় নাই। এতিম মিসকিন জমিন ভাই ভাই, জমিনে এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার উম্মত হন, যখন তোমরা জমিনের মধ্যে কোন এতিম ভাই ভাই এই এতিমের মাথার মধ্যে হাতটা রাখিও। কোন কারণে? তোমার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব এই লুম অনুপাতে আল্লাহ কতটা লিখে দিয়া তোমার মালামাল করো। সুবহানাল্লাহ। আমরা এতিম দেখলে গাড়ির বহার থাকলে গাড়ির গ্লাস তুলিয়া না মোবাইল বাঁচিয়া ভাসছি কিবারি করে মাল দেওয়া লাগে হয় না। বাইরে জোয়ান এতিমরে মায়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এতিমরে তোমরা মায়া করিও রে। আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে এতিম ছিলাম, এর কারণে জমিনে তোমরা এতিমরে মায়া করিও। কোন কারণে? আমার নবী যখন জমিনের মধ্যে তশরিফ আনলাম, আমার নবী জমিন আবার 6 মাস আগে আমার নবীর বাবা জান আল্লাহ দুনিয়া তুলে লাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরিফ আনার 6 মাস আগে বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহর হাবিব সর্ববয়স আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেন। ঠিক না? 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, 6 বছরের সময় মা দুনিয়া থেকে বিদায় নিছে। এর কারণে বাইরে জোয়ান আমার একটা বিনম্র অনুরোধ, বাড়ির মধ্যে বাইয়াইন জমিন আছে, বাবার মার ঘরের বাইয়াইন জমিন আছে, একজন ভাই যদি জমিন মারা যায় তোমার বাইরে ওলা যারা আছে তোমার বাইরে ওলাদের লোকে ভালো ব্যবহার করে না। হরেননি আফসোস নেই।
অনেক সন্তানের বাবা ছোটবেলা মারা যায়, মরলেন আল্লাহর হুকুমে বাবা মারা যায়। সন্তান জমিল ছোট থাকে, বাবার কদর বোঝে না। যখন সামান্য বড় জমিল বড় হয়ে যায়, চাচার দ্বার যাইব, বাবা বলিয়া ডাক দেন নাই, চাচার আব্বা হইব, চাচা হইয়া ডাক দিব। আর যখন সামান্য বড় হয়ে যায়, ওই সময় মারে হইব, মা গো সারা গরু যায়, আমার চাচা বিকালে গরু যায়, আমার বাবা কই, আমার বাবার একটা আমি জমিন দেখলাম না। দুঃখ লাগে ভাই, যে সন্তানের বাবা জমিল নাই, সন্তানের জমিন আফসোস করে খান্দে। ও কথাটা তার দিল, তাকে যে আল্লাহ আমার বাবারে আমি দেখলাম না। ঈদের দিন সন্তান মা বাবার কবরও দ্বারা যায়, খান্দে না। ও কথা মনে হয় যে বাবা তুমি কি রকম ছিলা, একটা বার তোমার নয়ন বই দেখলাম। বাইরে জোয়ান তোমার ভাই মারা যাইবা, বাইরে আওলাদ রে জমিন মায়া করিল, ইতার মাথার ছায়া জমিল নাই। ইতার যদি তুমি টাইমে বিস্কুট আনিয়া দেও, কাপড় আনিয়া দেও, ইতার জমিল খুশ হইবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। ভাই মারা যাওয়ার পরে বাইরে আওলাদ আছে, ভাই বাজার নাই, ভাই 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 বাইরে আওলাদের লগে কাপড় আনবাই, দাদা বাজার যাই, দাদা জমিন কাপড় লইয়া আনেন কোন কারণে। দাদার মনে হয় রে আমার দাদু জমিন নাই, আমার দাদুর সন্তান আদি জমিনের মধ্যে আছে, নিতে হইয়াছে, নানায় জমিন কাপড় দে, মামায় জমিন কাপড় দে, সন্তান রে চাচায় কাপড় দে, দাদায় জমিন কাপড় দে, নানায় কাপড় দেন, মামায় জমিল কাপড় আনিয়া দেন কোন কারণে। ইতার মনটা খুশি হইত, বাবায় যে না দিতে তোলে বেশ আমার জমিল দিয়া। এর বাদেও যাতে বলি ঈদের দিন যখন ঈদের দিন আবার বলি সারা কাপড় সন্তান এত লয়, চাচার কাপড় লয়, দাদার কাপড় জমিল লয়, মামার খবর হাত লয়, নানার খবর জমিল হাত লয়, আর খবর বাসায় জমিল কান্দে হায় রে হায়। আই জমি জমিনে তিম ছিলাম, আমি জমিনের মধ্যে বাবার বাবা জমিল নাই। আমার দাদায় খবর দিলা, চাচায় খবর দিলা, মামায় খবর দিলা, যদি আমার বাবা জমিন রইতাম, আমার বাবা আর সুন্দর খবর আমার আনিয়ে দিল হয়। এর জন্য বাইরে জোয়ান জমিনে তিমর সঙ্গে ভালো ব্যবহার হইও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন ঈদের দিন ঈদগাহ ময়দানে হাঁটিয়া যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে কোটি কোটি কয়টা হরতায় দুলা বালতি খালাইতেছ। আল্লাহর হাবিব সামান্য অগ্রসর হয়, অগ্রসর আর করে দেখা যায় একটা ছোট বাচ্চা রাস্তা দ্বারা হইয়া খালি কান্দে। বাইরে ঈদের দিন জমির কোনো মানুষে কান্দে না, ঈদের দিন জমির মানুষে খুশি পালন করে, কিন্তু মা বাবাই কোনো কোনো সময় জমিল কান্দে। আমার দাদু জমিল নাই, অন্ধকার কবর, সন্তান ছোটবেলা মারা যায়, মারা যাওয়ার পরে মায়ের জমিল জাদুর কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে রাখয়। যখন ঈদের দিন এলাকার বাচ্চাইতে নতুন কাপড় পরিধান করিয়া পাকানি তাই লাইলানে মায়ের জমিল জাদুর কাপড় বাইর কর, আর কাপড় বাইর করিয়া জমিল কান ধইল। ও দাদুমণি, আমি মায়ের শিলচার চলে তোমার বেলবেটর খাবার আনিয়া দিলাম, আমি কষ্টর শাক আনিয়া দিলাম। বাবা জমিল নাই, তোমার শাক আই যাবি মার হাতের মধ্যে, আই দিন তুমি জমিল নাই,
অন্ধকার কবর ঘুমাইলাই আমি মায়ের দোয়া করি আল্লাহ তোমার কবর জান্নাতুল বাগান বানাই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই জাদুর খান্দন দেখিয়া ফরমাইল বাবা রে আজ ঈদের দিন দুনিয়ার সমস্ত মানুষে খুশি পালন করতেছ ও বাবা তুমি কোন কারণে খান্দ আমার কইলাও এই মাসুম বাইতে ফরমাইল আপনাকে সরিয়ে যাও আমার খলিদার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে আর আমার খলিদার মধ্যে আগুনটা জ্বালাইও না। রাসূলুল্লাহ ফরমাইল ও দাদুমণি এখন আমার কইলাও তোমার মনের মধ্যে কোন দুঃখ গোপন হয়ে এখন দিতেছ ওই সময় হইল আপনাকে পরিচয় পাইয়া না আমার মনের দুঃখ আজ ঈদের দিন অন্যান্য হরতায় নতুন কাপড় পরিধান করিয়া খুশিবাসি করিতেছ আমার বাবা জমিল নাই আখের জমানার নবীর লোকে আমার বাবা জিয়াদুর ময়দান যায় আখের জমানার নবীর লোকে জিয়াদুর ময়দান গিয়া আমার বাবা সাদর বরণ হইলেছ আমার মার অন্য বেটার লগে জমিন বিবাহ হইছে সেই বাবায় জমিন আমার মায়া করইল না আমার আমারে ঘর আমার মায়ের কইতেছিল জাদুনি তুমি রাস্তা হয়ে যাও আমি অন্য দিনে আছি বিনোদনে দেওয়া সম্ভব নয় কিন্তু আমার দুঃখ লাগে তোমার বাবা জমিন নাই এই বাবায় জমিন তোমার মায়া হতো না বাবা তোমার একটাও ভয় আছে রে যদি আখের জমানার নবীর পাও আখের জমানার নবীর কাছে তোমার দুঃখটা করিয়া বইবা আল্লাহ হাবিবের তেমনি সহ্য আল্লাহ বন্ধু রে মাসুম বাচ্চা আল্লাহর হাবিবে এইভাবে আঞ্জা করিয়া দরিয়া উড়ো হইলেছ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ঈদগাহ যাওয়া বন্ধ করিয়া আবার ঘুরিয়া হুজরা মুবারক রওনা দিলেছ আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক হয় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ও আয়েশা আর দেরি করিও না তাড়াতাড়ি আও আমি রাসূলুল্লাহর জন্য দিয়ে একটা ফুল নিয়ে তোমার ঘরে আইলাম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফুল কই পাইলাই আল্লাহর হাবিব ফরমান ও আয়েশা তুমি দেরি করিও না এই জাদুমণির জমিন ভালোভাবে গোসল করাই দেও নতুন কাপড় পরিধান করাই দেও আর জমিন তুমি আতর মাখাই দেও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এতিম বাচ্চারে জমিন গোসল লওয়াইয়া গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করাই দে আর আতর মাখাই দে আল্লাহর হাবিব ফরমায় ও জাদুমণি আমার পরিচয় পাইছনি বলে না বলে বাবা জমিন ওখান দিও না সবর করিলাও যে নবীর লগে তোমার বাবা জিয়া ধর্ম যেন গিয়ে শাহাদাত বরণ ঘোষলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা জমিন ওখান দিও না সবর করিলাও তোমার বাবা জমিন নাই আইসনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম তোমার বাবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলবেন জাদুমণি আইসনে তোমার মা এনর নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ভালো ব্যবহার করছেন এর কারণে বাইরে তোমার লগে ভালো ব্যবহার করিও আর ওলি আল্লাহর সম্পদের মধ্যে ভরিয়া যাও। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে স্তাবস্তা কিতাবের মধ্যে আনয় সহবতে সালে তেরা সালে কোনত সহবতে তালে তেরা তালে কোনত। এই জমিনে যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে যায় বন্দা মারাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর হওয়া
সহবতে তালে তেরা তালে কোন এই জমিন যদি মানুষ খারাপ মানুষের লোকে চলাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা মারাই ভাই আল্লাহর কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লোকে তোমার আসর করবা আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আপনার মকবুল ওলি হযরত খাটি গড়ি সব রহমাতুল্লাহ আলাইহি লোকে আমরা আসর করিও সরাই ভবানী বাইরে জওয়ান জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহ দুনিয়া তোর জীবন তোমার জন্য রোশন করবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত এই জমিনের মধ্যে সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি জমিন মা বাবার রাজি হইলে মারা যাও বান্দা মারা যাই ভাই আল্লাহর জান্নাত পাইবে কোনো অসুবিধা নাই ওলি আল্লাহ হলো দাও যাইও যত বেশি বইবাই ওলি আল্লাহ বলের কাছে ফায়দা হাসিল হইয়াই ভাই আর যদি সাধারণ কোন মুর্দে গানের খবর দাও যাও বান্দা যত সময় বইবাই পড়াশোনা করবাই তোমার কাছে সেই মুদ্রায় ফায়দা পাইবা বেরানায় আমার বন্ধুগণ ওলি আল্লাহ হলের পরিচয় মিলে না মিলেনি হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাইরে রওনা দিছে একটা জায়গার মধ্যে যাইতে যাইতে দেখা যায় রাস্তার মধ্যে একটা নদী কোনো ফুল নাই কোনো রাস্তা নাই খেওয়ার মাধ্যমে সেই নদী আপনার অতিক্রম করতে লাগে আছে না নিয়ে ভাই দিয়া খেওয়ানির বাড়া কোনোদিন মারিও না গাড়ির বাড়া কোনোদিন লামিও না না দিয়া এটা বহুত প্যাসেঞ্জার আছে হইব ও বেটা ও স্ত্রী করে দিলাম আবার লাগে এটা খবর দেওয়া বাড়া দেওয়া লাগে আচ্ছা না এটা কিছু শিয়াল প্যাসেঞ্জার আছে আফতাব বেরিঙ্গি লইব সরু কন্ট্রাক্টর পাইলে হইব খবর বাড়া লইতে ইগে জানোর ধরে আর জিকাইতো আচ্ছা এলা আসেন না বসে আর বিলকুল দিছেও এটা কিছু মানুষের হাসলো তাকে তো ভাত ভাই এটা মারিও না দিলে 2-4 টাকার ব্যবহার হাসরের মাঠে দেওয়া লাগবে দেওয়া লাগবো না যদি পয়সা থাকবো না হাসরের মাঠে 500 টাকা লোকের হইব নি 2000 টাকা লোকের হইতে না বন্ধা তুমি তোমার নেকি দেওয়া লাগবো আর যদি নেকি থাকে না এই পয়সার অনুপাতে তার গুণা তুমি আনা লাগবে ও দিন হইল কিয়ামতের দিন মাত্র না ও দিন কিয়ামতের দিন কোনো মানুষের সাহায্য করা সম্ভব হইত না এখানে মা বাবা আছে মা বাবায় কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়া তোমার সাহায্য করা সম্ভব না আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখির আয়াত কিয়ামতের ময়দানে সন্তান মার দ্বারা যাইব গিয়া কইব মা আমি তোমার জাদু একটা নেকির কারণে লোক ঠিক আছে মা ও মা তুমি নয়াগ্রাম রাত ঘুমাইছো আমি বাজার থেকে না পর্যন্ত আজ একটা নেকি আমার দেও মায় কইবা বাবা রে তুমি খেয়ে পরিচয় পাইছি না জমিনও তো আমার কোনো ফুয়াই আসলা হ্যাঁ ও দিনের নাম হইল কিয়ামতের দিন ভাই দুনিয়ায় 50,000 বছরে কিয়ামতের দিন অতিবাহিত বুঝে যান একদিন কিয়ামত হইবে কেন জানো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কইতরা বন্দারে ও বন্দা বান্দি আমি আল্লাহ জমিনে তোমারে মাটি দিয়ে পয়দা করলাম মিনহা খালাকনাকুম আমার মারা যাইবা ওয়া ফিহা নুঈদুকুম মাটির সঙ্গে মিশিয়ে যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমি আল্লাহ তোমারে মানুষ বানাইব সুবহানাল্লাহ বিশ্বাস আছে বাবার দ্বারা যাইবা গিয়া কইবা বাবা জমিনও সারা জীবন মেঘালয় কাম করি আমার খাওয়াইয়া ভালিছো একটা দিন খামরা দিছ না আজ তোমার ছেলে এক নেকির কারণে লপটি গেছি একটা নেকি দিয়ে সাহায্য করো বাবা কইবা বাবা রে তুমি তো ফুয়া দূরের কথা জমিনও তো বিয়াও করছে হ্যাঁ
ইকান হইয়া মা বাবার খেদমত বাদ দিলেই যায় না। তোমার মা বাবার জেলা তোমারে হইবা, আপনিও তোমার অলাদরে হইবা। বলে আমি তো বিয়াও করছি না ভাই, সারা জমানে দিয়ে একটা শব্দ হয়ে রইব নফসি নফসি নফসি। শুধু আমরা না, যত নবী হলেছেন প্রত্যেক নবী হলের জবান মোবারকেরই এক নবী বলে প্রত্যেক নবী হলের জবান মোবারকেরই বাই রইব নফসি নফসি নফসি। একজন নবী জমিন ছিল যে নবীর জবান মোবারকেরই বাই রইব রব্বি হাবলি উন্নতি উন্নতি। আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও সুবহানাল্লাহ। ভাই আমার বুজুর্গান, যে নবী জমিন তসিবানার পরে উম্মতের জমিন কোন সময় বলেছেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই জমিনের মধ্যে 63 বছরের জীবন ভাইলা 63 বছরের জীবন ভাইলা উম্মতের বলেছেন না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি দেখলাম আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর হাবিবের দুটা ঠোঁট মুবারকে লড়াচড়া করে। আমি আয়েশা সিদ্দিকা নবীর ঠোঁট মুবারক আমার কানটা লাগাইলাম। ওই সময় শুনি আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে বাইর হয় রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দে। আমার বুজুর্গান, হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি যখন নৌকার মধ্যে উঠিয়া যায়, নৌকা তনে লামার বাদে ফরমাইন, লামার আগে ফরমাইন বাইরে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি অন্য দিন তোমার ঋণটা মারিয়া যাই, আমারে ছাড়িয়া দেও। আল্লাহর বান্দায় মানে হইল মালিক তোমার মতো অনেক মালিক আমার নৌকায় চলিয়া যায়, এটার বাকি এখন পয়সা দেন না, আজকে যত সময় পর্যন্ত পয়সা দিবে না আমি তোমারে আমার নৌকা তলে নামতে দেব না। হইলা বাইরে দয়া করি আমার রেহাই দে, আরেক দিন দিব। আমার বুজুর্গ আল্লাহর বান্দায় মানে না, নৌকা তলে নামতে দেয় না, তর্ক আরম্ভ করলো। মালিক ইবনে দিনার ফরমাইল বাইরে আমার লগে জুলুম অত্যাচার করিও না, যতটুকু সম্ভব আমি অন্যদিন তোমার ঋণটা মারি লইব। আল্লাহর বান্দায় মানে না, গুসার হালত ঝগড়া বিবাদ হয়, এক পর্যায়ে মারা আরম্ভ হয়, এমন মাই আরম্ভ হলো যে মারির কারণে হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে যায়, শরীর তলে দুর্দয় রক্ত বাইর। আল্লাহর বান্দায় আল্লাহর ওলি ফরমায় ও বাইরে আমারে আর মারিও না, আমি মালিক ঘরে বইতাম পারি কিন্তু আমার মালিক আল্লাহ গরিব নাই, আমি এখন তোমার বাবা দেব কোনো অসুবিধা নাই। আমি গরিব হইতাম পারি, আমার আল্লাহ গরিব নাই, বললাম কোনো মানে কই না তুমি খাইবাই কিলা, আচ্ছা তো নাই আছে আমি খাইব না, হইতাই রিজেকর মালিক আল্লাহ। হে যে মন্দার করিব রিজেকর মালিক আল্লাহ, মন্দার কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তার রিজেকর ব্যবস্থা করে দিল সুবহানাল্লাহ। আর যে কইব আমার তো নাই আছে খাম করিয়া খাইমু, চাচা বহুদিন খমরে শিখ মারব, বহুদিন খমরে শিখ মারব, হেং গইয়া পড়ি রইবা, বাদে কিটা করা লাগবো, জেরেডল এমার ট্যাবলেট খাওয়া লাগে, মেগা নিউরন প্লাস ইনজেকশন মারা লাগবো, খাওয়াইতো না, তোমার রোগ তা হইতো না। আসো হবো না, ঠিক আছে। আমার এটা মাটিটা বুড়া লাগে না, বালা লাগতো ফাংশনে, আর বুড়া হইয়াও তো লাভ নাই, আর কোনো ভ্যাকসিন চান না। আপনারাও লটিছ, আমিও বাজার আঠাই লিয়া আমার 6 ঘন্টার হইয়া আসছে, ইলা টাইমে কত বয়ান হইতো। ও ঠিক আছে ঠিক আছে। আমার বুজুর্গ হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইলো ভাই আমি গরিব হইতাম পারি কিন্তু আমার আল্লাহ কোন সময় গরিব নয়, পয়সা দিব মারিও না। হইল এটা কিছু মানুষ কাছ সেটা খাইয়া পয়সা পারব
পিঠা খাইয়া পয়সা বার করো আগে দিলে না কিঠা লাগে মায়ের খাইলে আমার বদলাম আল্লাহর মায়ার বান্দা আল্লাহর মকবুল আলী হযরতের মালিক রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে নৌকার মধ্যে পড়ে নৌকার মধ্যে পড়িয়া সাগরের মধ্যে ঢাক দিয়েছিল সাগরের মাছ তোমরা কে আসলে আমি আল্লাহর মকবুল বান্দা আমি আল্লাহর মায়ার বান্দা আমি মালিক দিনারের জন্য আসতে গেলাম কোন মাছ আসলে আমি মালিক দিনারের একটা দিরহম দিয়া তোমরা সাহায্য করিলাম আমার বুজুর্গান হযরতের মালিক রহমাতুল্লাহ আলাইহি জন্য ডাক দিলাম ওই সময় দেখা যায় এই সাগরের মধ্যে হাজার হাজার মাছ আপনার বাইর হয়েছে এক এক মাছের মুখে এক একটা দিরহম দিনার জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও ভাই আমার এক দিনারের জন্য জমিন মারলে আমি অনুরোধ করলাম আমি গরিব হইতাম ভাই কিন্তু আমার আল্লাহ গরিব নয় ভাই এক দিনারের জন্য মারিয়া আমার শরীর ধরে রক্ত বের করলায় এখন তোমার যত দিনের প্রয়োজন দিনার লইয়া যাও আল্লাহর বান্দা কদম বাড়িয়া ফরমাই ও মালিক দিনার আমি না জানিয়া জমিনের মধ্যে ভুল করে লইলাম আমার তুমি ক্ষমা করিয়া দেও আমার কোনো পয়সার দরকার নাই কোনো সামানের দরকার নাই আমার উপরে রাজি হয়ে যাও আমার জন্য দোয়া করিও আল্লাহ আমার জীবন আমার জন্য যারা করিয়া দিতাম ও দিন তলে এনার লোক হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এর কারণে বাইরে জওয়ান হক্কানি ওলি হকর দাঁড়াইও ওলি হকর সর্বতর মধ্যে রইও তোমার লাভ হইব আল্লাহর মকবুল রিসাল সব আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা খানো আপনার মকবুল রিসাল সব করার ক্ষমতা দান ফরমাও সারাই খো আমি বাইরে জমিনের মধ্যে নামাজ পড়িও মা বাবার খেদমত করিও আল্লাহর ওলি হকর সর্বতর মধ্যে হইও লাভ হইব জমিন মরণ ধরাইও হালাল খাইও হারাম থেকে বাঁচিয়া রইও হালাল খাইও হারাম থেকে জমিন বাঁচিয়া রইও আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িও যে জায়গায় যে করো নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় আমার নবী বিশ্ব নবী তুলনা জানা